আবার সেই খায়রুল হক প্রসঙ্গ। 5 মামলায় বিচারপতি খায়রুল হককে জামিন দিতে হাইকোর্টের রুল জারি। হত্যা এবং দুর্নীতি সহ 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি SM মবিন এবং বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই রুল জারি করে। বিচারপতি খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, কামরুল হক সিদ্দিকী প্রমুখ। এই সময় রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ অন্যান্য আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি এই হত্যা, দুর্নীতি এগুলি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিষয়টা হয়তো যদি এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায়টা খায়রুল হক দিলেন, এরপর রাষ্ট্র যে ভেঙে গেল, রাষ্ট্রের একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার যে একটা সমাধি বা কবর রচনা হলো, এটার আসলে অপরাধ কি এই সংক্রান্ত কোনো মামলা যদি হইতো তাহলে ভালো হতো। এই হত্যা, দুর্নীতি এগুলি গুরুত্বপূর্ণ না। এগুলি হলো ওই যে SK সিনহাকে যেমন শেখ হাসিনা আসলে বাদ দেবে বলে এই হঠাৎ করে দুর্নীতির মামলা এটা সেটা করে এগুলি পেঁচানো, এগুলি টিকবে না। কিন্তু এই যে অপরাধটা করছে এটা মানুষ হত্যার চেয়েও বেশি, দুর্নীতির চেয়েও বেশি। কারণ একটা দেশের এরকম একটা প্রতিষ্ঠিত একটা মোটামুটি টেকসই মানে তুলনামূলকভাবে সর্বশ্রেষ্ঠ একটা ব্যবস্থা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই ব্যবস্থাকে এমনভাবে রায় দিল যার সুযোগ নিয়ে শেখ হাসিনা একেবারে পুরোপুরি মানে এটা খতম করে দিল। তারপর থেকে 15 বছরের স্বৈরশাসন, মানুষ হত্যা, গুম, খুন, এই যে গণহত্যা, গণঅভ্যুত্থান সব কিন্তু মূলে হচ্ছে নির্বাচন। এই জন্য আমি দেখেন সবসময় বলি যে 84টা সংস্কার কমিশন, 84টা ঐক্যমত্য বিষয় ঐক্যমত্য হয়েছে, এই কোনোটাই আমার কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ একটাই, নির্বাচন। নির্বাচন ব্যবস্থাটা যদি ঠিক করা হতো, নির্বাচন ব্যবস্থাটা যদি ঠিক রাখা যেত, তাহলে আজকে কিন্তু এই বিপর্যয়টা হতো না। খায়রুল হক সেটা সর্বনাশটা ঘটাইছে। সুতরাং এটা হত্যা, দুর্নীতির চেয়ে মারাত্মক অপরাধ করছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে খায়রুল হককে যে হাইকোর্টে, যে সুপ্রিম কোর্টে বসে তিনি এই চরম দেশের সর্বনাশা একটা আইন করলো, মানুষের গণতান্ত্রিক অধিকার বঞ্চিত করলো, ভোটের অধিকার বঞ্চিত করলো, সেই হাইকোর্টের দরবারে এখন তাকে জামিনের জন্য আবেদন করতে হয়েছে। হাইকোর্ট আবার রুলও দিল সরকারকে। দেখেন, ঘুরে সেই তাকেও আসতে হইলো। অথচ মানুষের মৌলিক অধিকার, তার গণতান্ত্রিক অধিকার সব কিছু নস্যাৎ করে দিল খায়রুল হক সে নিজে। এখন সে নিজেই সেই উচ্চ আদালতে আসছে জামিন নিতে। তার কি দুর্ভাগ্য। আমি মনে করি যে যদি মানে ওই সংক্রান্ত মানে এই যে গণতন্ত্রের যে কবর রচনা করলো, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, এই সংক্রান্ত কোনো অপরাধের যদি মামলা যদি করা সম্ভব না হয়, তাহলে এই হত্যা, দুর্নীতি এইসবের জামিন দেওয়া উচিত। এগুলোতে খামাখায় ওনাকে আটক রাখার দরকার নেই। আর এটার ব্যাপারে যদি হয় তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত, সেটা জামিনে হোক আর জামিন না দিয়ে হোক।